এই দেখুন বন্ধুরা, আনারসের চাটনিটা কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আনারসের চাটনি, তাও আবার অনুষ্ঠান বাড়ির মতন। তো এখানে আমি কিন্তু একটা আনারস নিয়ে নিয়েছি। তো এই আনারসটা কিন্তু সবার প্রথমে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আনারসটা আমি 2বার মতন ধুয়ে নিয়েছি। এবার আমি আনারস কাটাটা দেখিয়ে দেবো, আনারসটা কিভাবে কাটতে হয়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে একটা বটি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বটিতেও কাটতে পারেন, ছুরিতেও কাটতে পারেন। তো আমি কিন্তু বটিতে কাটা অভ্যাস, তো আমি বটিতে কেটেই দেখাবো আনারসটা কিভাবে ছাড়াতে হয়। আর এখানে আমি পরিষ্কার একটা পাত্র নিয়ে নিয়েছি। সবার প্রথমে কিন্তু আমি মুখটা ছাড়িয়ে নেবো, শক্ত তো দেখুন। এবার আমি মধ্যখান থেকে কেটে নেবো। কেটে এইবারে আবার মধ্যখান থেকে কেটে নেবো। এবার যে এই মধ্যখানে যে একটা শক্ত ডাঁটা মতন আছে, এইটা কেটে দিতে হবে, কিন্তু এইভাবে ছাড়িয়ে দিতে হবে। পেছনে একটু ছাড়িয়ে বাদ দেবো। এইবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে সাবধানে কাটবেন, একটু একটু শক্ত তো, আনারসটা একটু শক্ত হয়। এইভাবে ছাড়িয়ে নেব খোসাগুলো। এবার দেখুন, আমি এটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে একটুখানি একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবো, আস্তে আস্তে করে। কিন্তু এগুলো কাটলেও হয়, না কাটলেও হয়, অসুবিধা নেই, ঠিক আছে। একটু একটু করে কেটে বাদ দিয়ে দেবেন, কারণ এইগুলো কাটতে গেলে অনেকটা কিন্তু বাদ চলে যাবে। কিন্তু যদি ছুরি কিংবা যদি চামচ থাকে, চামচের সাহায্যে এইভাবে হালকা করে, কিন্তু ছুরির সাহায্যে হালকা হালকা করে এগুলো বাদ দিয়ে দেবেন। জাস্ট এরম করলেই হয়ে যাবে। কিন্তু দেখুন, এইভাবে কেটে দিতে হবে। আমি কিন্তু আরেকটু ধুয়ে নেবো, যেহেতু এই ছালগুলো উঠে যাচ্ছে না, কোনো রান্নাটা দিলে বাজে লাগবে খেতে। এইভাবে কেটে নেবো। তো এবার আমি দেখুন যতটুকু পেরেছি আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি কিন্তু পিস পিস করে নেব, এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। এই দেখুন, আমি কিন্তু এইভাবেই কিন্তু সবগুলো ছাড়িয়ে নেব। এতে কিন্তু খুব বেশি একটা উপকরণ লাগে না, জাস্ট কাজু কিশমিশ আর একটু চিনি হলেই হয়ে যায়। আর এতে কোনো রকম ফ্লেভার দেবেন না, ফ্লেভার দিলেই কিন্তু এটা কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, মানে পাইনাপেলের গন্ধটা তখন কিন্তু বেরোবে না। তো এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ওই একই সিস্টেমে কিন্তু আমি করে নেব। করে নেবো। এই দেখুন, মধ্যিখানে এটা কিন্তু বাদ দিতে হবে অবশ্যই, ডাটা মতন থাকে এটা, ঠিক আছে। এগুলো আস্তে করে ছাড়িয়েও নিতে পারেন, নাও নিতে পারেন। যেগুলো দেখবেন ছাড়ানো সেগুলো ছাড়িয়ে নেবেন। তো আমি এইগুলো সব কিছু করে নেবো টুকরো টুকরো করে। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এখানে আনারসগুলো সমস্তগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে এবার আমি এই আনারসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, সব আনারসগুলো। এর মধ্যে আমি এবার কিছু কিছু উপকরণ দেবো। এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর সামান্য একটু কিন্তু নুনটা দিয়েছি। নুনটা কিন্তু সামান্য দেবেন, আর চিনি হাফ কাপ থেকে সামান্য কম দিতে পারেন বা বেশিও দিতে পারেন, কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। একটু টকটক হলে, চাটনি তো একটু টকটক হলে ভালো লাগবে খেতে। আর এখানে দিচ্ছি কিন্তু 2 কাপ পরিমাণ জল। আর এখানে আমি
2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিচ্ছি, 1 চামচ আর এই 2 চামচ। তো এবার আমি কিন্তু এগুলোকে ভালো করে কিন্তু জাল করব। আমি কিন্তু উনুনে মানে গ্যাসটা কিন্তু আমি চালিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু মিডিয়াম আঁচে জাল করতে হবে, এইভাবে নাড়াতে হবে। এখানে কিন্তু আমি আরও অনেক কিছু উপকরণ মেশাবো। আর এই আনারসটা দিয়ে এটা একটু মিষ্টি আছে, তো বেশি দেবেন না, মিষ্টিটা বেশি দেবেন না, টক টক হবে, ভালো লাগবে খেতে। যাই হোক, আমি একটু জাল দিয়ে নিই ভালো করে। তো বন্ধুরা দেখুন, আনারসটা দিয়েই কিন্তু জলটা বেরিয়েছে। তো এটাকে কিন্তু আমি ভালো করে আগে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আনারসটা সিদ্ধ হয়ে এসছে। আর আমি যা বলেছিলাম যে হাফ কাপ চিনি দিয়েছি, তো তাতেই কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে গেছে, যেহেতু আনারসটা খুবই মিষ্টি আর টকটা কম। তো আমার মতন বলে এটাই ঠিক আছে, তাই অনেকটা মিষ্টি হয়ে গেছে। তো চিনিটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন। তো এবার আমি এতে আবার দেখুন, এখানে আমি কিন্তু একটু ইয়েলো কালার ব্যবহার করছি, ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে একটু দেখতে ভালোর জন্য মেশাচ্ছি। এটা 2 ফোঁটা মতন দিয়ে দিয়েছি। এটা একটু এবার হালকা নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি এটাকে একটু ঘন, চাটনিটা একটু ঘন করার জন্য, প্লাস্টিক মতন করার জন্য, মানে চাটনিটা যাতে দেখতে ভালো লাগে, সেই জন্য কিন্তু এখানে আমি হাফ কাপ জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা আমি এবার দিয়ে দেবো এতে। এটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইবার এটাকে আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি নামানোর 2 মিনিট আগে কিন্তু আমি কিশমিশ আর কাজু বাদাম ভেজানোটা দিয়ে দেবো। তো তার আগে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম কিশমিশ আর কাজু বাদামটা, তো এই সময়তে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি জাস্ট 2 মিনিট কিন্তু ফোটাবো। এটাতে জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, সেই জন্য আমি হাফ কাপের থেকে কম একটু জল দিয়ে দিলাম। এই 2 মিনিট ফোটাবো, তারপর কিন্তু আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, এটা চাটনিটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ট্রাই করবেন। আর একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে চাটনিটা, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এতে আমি কিন্তু ফোড়ন দিইনি, ফোড়ন দিলে গন্ধটা, টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। পুরো আনারসের যে ফ্লেভারটা সেটাই কিন্তু আছে।